নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব। এলআইসির যারা অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন, অর্থাৎ যারা পেনশনার্স রয়েছেন, তারা কিন্তু জানেন যে প্রতি বছরই কিন্তু পেনশনের যে লাইফ সার্টিফিকেট সেটা কিন্তু জমা করতে হয়। তো এতদিন এই লাইফ সার্টিফিকেটটা জমা করতে হলে এটা ফিজিক্যালি করতে হতো, মানে এটা ডিজিটালি করার কোনো সুযোগ সেরকমভাবে ছিল না। তো এখন থেকে কিন্তু এলআইসির যারা পেনশনার্স রয়েছেন তারা কিন্তু খুব সহজেই বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট এলআইসির এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে বা জীবন সাক্ষ্য বা যেটাই বলুন তার মাধ্যমে কিন্তু সহজে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করে সার্চ বক্সে টাইপ করতে হবে জীবন সাক্ষ্য। তো জীবন সাক্ষ্য যে স্পেলিংটি সেটা আপনারা এখানে দেখে নেবেন, অথবা আপনারা যদি এটা ডিফিকাল্ট বলে মনে হয় তাহলে এলআইসি ডিজিটাল বলেও কিন্তু সার্চ করতে পারেন। এই দু ক্ষেত্রেই কিন্তু আপনারা একটাই রেজাল্ট পাবেন, অর্থাৎ এলআইসি ডিজিটালের যে অ্যাপটা সেটাই কিন্তু মেন অ্যাপ, অর্থাৎ এটার মধ্যে কিন্তু জীবন সাক্ষ্যর যে অপশনটি সেটা আমরা পাবো। তো এলআইসি ডিজিটাল অপশনটিতে ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করে নেব। 42.60 এমবির অ্যাপ, অর্থাৎ খুব বেশি বড় অ্যাপ নয়, ইনস্টল হতে খুব বেশি সময় লাগবে না। তো ইনস্টল হচ্ছে, ইনস্টলিং হয়ে যাক। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপটি ওপেন করে নেব। ফার্স্ট টাইম ওপেন করলে কিছু অ্যালাউ করতে হয়, নোটিফিকেশন, সেটা অ্যালাউ করে দেবেন। এরপরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো যেখানে নিচের দিকে বটমে কিন্তু জীবন স্বাক্ষর যে অপশনটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু এই অপশনটি নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ এই অ্যাপে, এলআইসি ডিজিটাল অ্যাপে অন্যান্য অপশন থাকলেও আমরা কিন্তু পেনশনসের যে ডিজিটাল সার্টিফিকেট সেটা জমা করার জন্য জীবন স্বাক্ষর যে অপশনটি রয়েছে নিচের দিকে সেই অপশনটি নিয়ে কিন্তু এখানে কাজ করব। জীবন সাক্ষ্য প্রথমবার ওপেন করলে কিছু অপশন রয়েছে সেগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন। তারপরে এরকম স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। নিউ ইউজার হলে প্রথমবার রেজিস্ট্রেশন করতে হবে, সেক্ষেত্রে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে আপনারা রেজিস্টার করে নিতে পারবেন। আমি এখানে কিন্তু ইমেল আইডি ইউজ করব, কারণ মোবাইল নাম্বারের ক্ষেত্রে কিন্তু ওটিপি আসতে কিছু প্রবলেম হচ্ছে। সে কারণে আপনাদেরকে যে পদ্ধতিটি দেখাবো সেখানে কিন্তু আমি ইমেল আইডি ইউজ করছি। তো এখানে সেলফি নিতে হবে, রেজিস্টার ইওর পেনশন পলিসি, এই অপশনটি আমাদের এই মুহূর্তে লাগছে না কারণ আমরা একটা সেলফি নেব এবং পুরো প্রসেসটি কিন্তু আপনাদেরকে দেখাবো। তারপরে রয়েছে এখানে যে ডিজিটাল সার্টিফিকেট, জেনারেট ইওর ডিজিটাল এক্সিস্টেন্স সার্টিফিকেট। এক্সিস্টেন্স সার্টিফিকেট এই পদ্ধতিটির মাধ্যমে আমরা জেনারেট করব। তারপরে এখানে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং তারপরে কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার পরে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে আমরা নেক্সট যে অপশনটি রয়েছে, নেক্সট যে স্ক্রিনটি রয়েছে সেটাতে যেতে পারবো। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরে এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন, সেখানে রেজিস্টারের অপশন রয়েছে, রেজিস্টার ইউ উইথ মোবাইল নাম্বার ইমেল আইডি। তো এখানে আমরা আমাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি রয়েছে, অর্থাৎ আপনার যে রেজিস্টার্ড ইমেল আইডি রয়েছে সেটা দিতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এখানে এন্টার ওটিপির অপশন আসবে। তো ওটিপি ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ওটিপিটা আসতে কিন্তু আপনার মেল বক্সে অনেক সময় লাগছে এবং প্রাইমারি বক্সে না এসে এটা কিন্তু স্প্যাম বক্সেও আসতে পারে এবং অনেক সময় ঠিকঠাক ওটিপি দেওয়ার পরেও ইনভ্যালিড ওটিপি বলছে, কারণ ওটিপিটা অনেক সময় অনেক পরে আসছে বলে ওটিপিটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু কোনো ভুল নয় বা কোনো এরর নয়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক্ষেত্রে রিসেন্ড ওটিপি বাটনে একবার ক্লিক করতে হবে। ওটিপি কিন্তু আবার রেজিস্টার্ড ইমেল আইডিতে কিন্তু, অর্থাৎ যে ইমেল আইডিটা আপনি দিয়েছিলেন সেই ইমেল আইডিতে আবার চলে যাবে। তো এই ওটিপিটা দেওয়ার সময় আপনারা একটুখানি ঠিকভাবে দেবেন এবং তারপরে যে সাবমিট ওটিপি রয়েছে সেই সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করলে রেজিস্টার এমপিন বলে একটা অপশন আসবে। এক্ষেত্রে 4 অঙ্কের একটা নিউমেরিক আপনাকে কিন্তু পিন এখানে জেনারেট করতে হবে। এই পিনটি দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন জীবন স্বাক্ষর মধ্যে। তো আমি এখানে 4 অঙ্কের যে রেজিস্টার পিন কনফার্ম এমপিন দিয়ে দিচ্ছি এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আপনার রেজিস্টার এমপিন যেটা দিচ্ছেন সেটাকে একবার চেক করে নেবেন। দু ক্ষেত্রেই কিন্তু রেজিস্টার এবং কনফার্ম এমপিন ম্যাচ হতে হবে। এটা ভুল হলে কিন্তু চলবে না। এখানে নেক্সট বাটনে তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরপরে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন ওই এমপিনটা ইউজ করে। তো এখানে আমি সেই এমপিন যেটা জেনারেট করলাম সেই এমপিন দিয়ে এখানে লগ ইন করছি। খুবই সিম্পল প্রসেস, আপনারা খুব সহজেই করতে পারবেন। তারপর রিমেম্বার মি বাটনে ক্লিক করছি এবং লগ ইন করছি। লগ ইন করার পরে এখানে কিন্তু আপনারা জেনারেট সার্টিফিকেটের নিচে এখানে আপনার যদি নিজস্ব পেনশন আইডি রেজিস্টার থাকে
তাহলে এখানে কিন্তু পেনশন আইডি দেখিয়ে দেবে, পেনশন টাইপ দেখিয়ে দেবে এবং ডিউ ডেট দেখিয়ে দেবে। পেনশন আইডি এখানে ওপরে আপনারা দেখতে পারবেন, পেনশন টাইপ দেখতে পারবেন এবং ডিউ ডেট 31শে আগস্ট দেখাচ্ছে, অর্থাৎ 31শে আগস্টের মধ্যে এটা কিন্তু সাবমিট করতে হবে। তো এর পাশেই রয়েছে একটি চেকবক্স, এটাতে ক্লিক করে নিয়ে নিচে প্রসিড বাটনে ক্লিক করলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। তো প্রসিড বাটনে আমি এখানে ক্লিক করছি। তারপরে গেলে এরকম একটি স্ক্রিন আপনারা দেখতে পারবেন, যেখানে 3টি মেথডের কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে ডিজি লকার, আরেকটি রয়েছে আধার এবং আরেকটি রয়েছে CKYC। তো প্রতিটি অপশন, এখানে 3টি অপশনের মধ্যে আপনারা মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে পারবেন। আধারের মাধ্যমে করতে গেলে আপনাকে অফলাইন কেওয়াইসি জেনারেট করে নিতে হবে। তারপরে আর 4টে ডিজিটের শেয়ার কোড একটা জেনারেট করতে হবে। সংক্ষেপে যদি বলি, একটা জিপ ফাইল আপনাকে ডাউনলোড করে নিতে হবে অফলাইন কেওয়াইসি বলে, সেটার মাধ্যমে করতে পারবেন। ডিজি লকারের মাধ্যমে আপনারা যদি করেন সেক্ষেত্রে আধার ডিটেলস আপনার ডিজি লকার থেকে এটাকে ফেচ করবে, অর্থাৎ খুঁজবে এবং ওখান থেকে আপনাকে সেটা কনফার্ম করতে হবে। তারপরে এই প্রসেসে নেক্সট করে আপনারা করতে পারবেন। এবং CKYCর মাধ্যমে যদি করতে চান সেক্ষেত্রে আপনার প্যান নাম্বার দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে এবং তারপরে সেলফি তুলে আপনাকে কনফার্ম করতে হবে। তো এই 3টি প্রসেসের কথা কিন্তু এখানে বলা রয়েছে, অর্থাৎ 3টি প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। তো এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু CKYCর মাধ্যমে প্রথমে ট্রাই করে দেখাচ্ছি, অর্থাৎ ট্রাই আমি করেছিলাম, কিন্তু CKYCর মাধ্যমে কিন্তু এখানে আমি প্যান নাম্বার দিয়ে এবং ঠিকঠাকভাবে ডেট অফ বার্থ দিয়ে কিন্তু এখানে সফলতা পাইনি, অর্থাৎ CKYCতে কিন্তু এই মুহূর্তে কিছু ইস্যু রয়েছে। তা CKYCর মাধ্যমে যদি আপনারা ট্রাই করেন তাহলে সমস্ত কিছু ঠিকঠাক দেওয়া সত্ত্বেও সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা কিন্তু এরকম একটি এরর আপনারা দেখতে পারবেন, আনএবল টু ফেচ ডিটেলস, প্লিজ ট্রাই এগেন। অর্থাৎ এটা আমি বারবার ট্রাই করেও দেখেছি, একটি এরর দিচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো এরপরের যে নেক্সট স্টেপটি আমি আপনাদেরকে দেখাবো সেটা আধারের মাধ্যমে অফলাইন ইকেওয়াইসি যে জিপ ফাইল সেটাকে ডাউনলোড করে করেছি এবং সেক্ষেত্রে সফলতা পেয়েছি। তো আপনাদেরকে সেটাই দেখাবো। অফলাইন পেপারলেস ইকেওয়াইসি জিপ ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে myaadhar.gov.in এ চলে যেতে হবে। তো মাই আধারের যে ওপরে একদম ওপরে ওয়েবসাইটটি আসবে এটা ওপেন করে নেবেন। এটা ওপেন করলেই এরকম ওয়েলকাম টু মাই আধার লগ ইন বলে একটি স্ক্রিন দেখতে পেয়ে যাবেন। এখান থেকেই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে এবং পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে। অর্থাৎ এটি আপনি মোবাইল থেকেও গুগল ক্রোমের সাথেও করতে পারেন অথবা ডেস্কটপ বা কম্পিউটার থেকেও করতে পারেন। আমি কিন্তু পরবর্তী প্রসেসটি কম্পিউটার থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো কম্পিউটার থেকেও এই ওয়েবসাইটটি খুললে এরকম একটি লগ ইন স্ক্রিন আপনারা দেখতে পাবেন। এখানে লগ ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পরে এরকম একটি স্ক্রিন আপনারা দেখতে পারবেন, যেখানে এন্টার আধার নাম্বার বলে একটি অপশন রয়েছে। লগ ইন টু আধার ভায়া ওটিপি। তো ওটিপির মাধ্যমে আমরা মাই আধার সেকশনে লগ ইন করবো। তো এখানে আধার নাম্বার এখানে আমি আমার দিয়ে দিচ্ছি, বা যার আমি পেনশন সার্টিফিকেট জেনারেট করব তার এখানে আধার নাম্বার দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, আপনার কিন্তু ওটিপিটা পাওয়ার জন্য মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকতে হবে আধারের সাথে। সেক্ষেত্রেই কিন্তু আপনারা এই প্রসেসটি করতে পারবেন। তো ওটিপিটি আপনার রেজিস্টার্ড যে মোবাইল রয়েছে আধারের সাথে সেই মোবাইলে চলে যাবে। ওটিপিটা চলে যাওয়ার পরে এখানে ওটিপিটা আপনারা সঠিকভাবে দেবেন এবং তারপরে এখানে নিচে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে এরকম মাই আধার সার্ভিসেস বলে আপনারা দেখতে পারবেন। এখানের থেকে আপনাকে নিচের দিকে কিছুটা স্ক্রল করলে অফলাইন ইকেওয়াইসির অপশানটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই অফলাইন ইকেওয়াইসিতে ক্লিক করলে কিন্তু ক্রিয়েট এ শেয়ার কোড, এখানে একটা শেয়ার কোড ক্রিয়েট করতে বলছে, অর্থাৎ 4 ডিজিটের যে কোনো শেয়ার কোড আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী এখানে কিন্তু শেয়ার কোড আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে 4টে ডিজিটের একটা শেয়ার কোড, যে কোডটা আপনাকে পরবর্তী প্রসেস ফলো করার সময় আপনাকে দিতে হবে ভেরিফিকেশনের জন্য, সেই শেয়ার কোডটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 4 অঙ্কের সংখ্যার একটা শেয়ার কোড আপনারা তৈরি করে নেবেন। আমি এখানে একটা শেয়ার কোড আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিচ্ছি। এই কোডটা কিন্তু ইম্পর্টেন্ট এর পরবর্তী প্রসেসটি করার জন্য। তো এটা আপনারা একটুখানি মাথায় রাখবেন। তো এখানে 4 অঙ্কের যেকোনো একটা শেয়ার কোড আপনারা এখানে তৈরি করে নেবেন। তারপরে কিন্তু এখানে ডাউনলোড বাটন রয়েছে, সেই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে কনগ্রাচুলেশন এবং ডাউনলোড হয়ে যাবে।
কম্পিউটারে ফাইলটি ডাউনলোড করার পরে অফলাইন ইকেওয়াইসি যে জিপ ফাইলটি রয়েছে সেটা কিন্তু মোবাইলে ট্রান্সফার করে নিতে হবে পরের প্রসেসটি করার আগে। আর যদি মোবাইলে আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে নতুন করে কিছু করতে হবে না। এরপরে মোবাইল থেকে এলআইসি ডিজিটালের যে অ্যাপটা রয়েছে সেটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন হয়ে যাওয়ার পরে সরাসরি জীবন সাক্ষ্য নিচের দিকে যে অপশানটি রয়েছে সেখানে চলে যাব এবং লাইফ সার্টিফিকেট পেনশন আইডির পাশে চেকবক্সে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করব। এবারে কিন্তু আধার অপশানটি ক্লিক করব এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে ব্রাউজ করব এবং আমার মোবাইলে যেখানে জিপ ফাইলটি রয়েছে সেই পাথটাকে কিন্তু এখানে চিনিয়ে দিতে হবে, অর্থাৎ সেই ফাইলটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি অফলাইন আধার বলে ফাইলটি চুজ করে নিলাম এবং যে শেয়ার কোডটি সেই সময় তৈরি করেছিলাম অফলাইন ইকেওয়াইসি ফাইলটিকে ডাউনলোড করার সময় সেই শেয়ার কোডটা এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। এবার আধারের ডেটাটা কিন্তু ও এখান থেকে ফেচ করে নেবে এবং আপনাকে কিন্তু দেখিয়ে দেবে, অর্থাৎ এখানে আধারের ডিটেল সম্পূর্ণ সব চলে এসেছে। এরপরে সরাসরি এই ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন সব কিছু মিলিয়ে ঠিক আছে কিনা, তারপরে ইয়েস বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো ইয়েস বাটনে ক্লিক করলে কিন্তু সেলফি ক্যাপচার টিপস বলে একটা অপশান খুলে যাবে, প্রসিড টু টেক সেলফি বলে একটা নিচে অপশান রয়েছে এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কোনো রকম স্পেকটাকলস, হ্যাট, মাস্ক এইসব যদি আপনার থাকে পড়া সেগুলোকে খুলে নিয়ে ক্লিয়ারলি ভিজিবল ফেস কিন্তু এখানে দিতে হবে আপনার সেলফি তোলার সময় এবং মনে রাখতে হবে যেন ফেসটা ঠিকঠাকভাবে এখানে ওঠে, অর্থাৎ সামনে কোনো অবস্টাকেল না থাকে বা মুখের মধ্যে কিছু যেন না থাকে। চশমা থাকলে খুলে ফেলতে হবে আপনাকে, কোনো টুপি পরা থাকলে সেটাও খুলে ফেলতে হবে এবং মাথায় কোনো মাস্ক বা মুখে কোনো মাস্ক থাকলে সেটাও কিন্তু এখানে খুলে ফেলতে হবে। তো সেলফিটা তোলার সময় এই জিনিসগুলো আপনাকে এখানে টিপসগুলো দিয়ে দিয়েছে। তো এটা ক্লিক করব। এবারে প্রসিড টু টেক সেলফিতে ক্লিক করলাম। টেক সেলফিতে ক্লিক করলে এখানে যিনি পেনশনার রয়েছেন যার লাইফ সার্টিফিকেট ডিজিটালি জমা করা হবে তার মুখটা ফেসটা এখানে ঠিকঠাক এই ওভাল যে এখানে যে বৃত্তটি রয়েছে অর্থাৎ যে গোল অংশটা রয়েছে এই সার্কেলের মধ্যে কিন্তু ফেসটাকে ঠিকঠাকভাবে রেখে ঠিকঠাক মেজারমেন্ট করে কিন্তু এখানে দিতে হবে। ফেসটা ঠিকঠাক ডিটেক্ট না করলে নিচের কিন্তু এই যে ক্যাপচারের যে বাটনটা রয়েছে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে এবং লাল এখানে একটা রেখা দেখাবে। তো এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে ক্যাপচার করার সময়। তো ফেসটা ঠিকঠাকভাবে অ্যালাইনমেন্টটা হলে তারপরে কিন্তু এখানে নিচে যে গ্রিন বাটনটা রয়েছে সেই গ্রিন বাটনটা অ্যাক্টিভ হবে। এটা এই অ্যাডজাস্টমেন্টটা আপনাকে একটু সেইভাবে আপনার মুখকে পজিশন হেডকে পজিশন করে কিন্তু এটা করে নিতে হবে, অর্থাৎ খুব বেশি পিছনেও ঝুঁকবেন না অথবা খুব বেশি সামনের দিকেও করা যাবে না, একটা ফেসটাকে ঠিকঠাক সমান্তরালভাবে অ্যালাইন করতে হবে এই সেলফিটা তোলার সময়। এটা তুলতে গেলে অনেক সময় একটু প্রবলেম হয়। তো এটা ফেসটা অ্যালাইনমেন্টের জন্য হয়। ফেস অ্যালাইনমেন্ট কিন্তু ঠিকঠাক না হলে এখানে কিন্তু এই নিচের যে বাটনটি রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না। এটা একটু আপনারা মাথায় রাখবেন যখন করবেন। যদিও কোনো অসুবিধা নেই, এটা আপনাকে টাইম দেবে ফেসটা অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ আপনি আপনার সময় নিয়েই কিন্তু ফেসটা এখানে দিতে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে নিচের বাটনে ক্যাপচার বাটনে ক্লিক করলেই এখানে ফেসটা ভেরিফাইং করবে। ভেরিফাইং এর একটা অপশন আসবে, ভেরিফাইং হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম আপনার এটা একটা লোডিং হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং তারপরে কিন্তু এখানে সরাসরি দেখিয়ে দিল সাকসেস, থ্যাংক ইউ ইউর সার্টিফিকেট ইজ জেনারেটেড সাকসেসফুলি, ক্লিক ইয়েস টু জেনারেট অ্যানাদার সার্টিফিকেট, ক্লিক নো টু ভিউ সার্টিফিকেট। আমি নো করছি কারণ কোনো নতুন করে সার্টিফিকেট দেবো না, অর্থাৎ এই পেনশন আইডির এগেনস্টে কিন্তু সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। এখানে ভিউ সার্টিফিকেট এবং ডাউনলোড সার্টিফিকেট দুটোর অপশনই রয়েছে। ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে সার্টিফিকেটটি দেখে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনারা এখানে দেখে নিতে পারবেন। আপনার যা যা পেনশনার্সের ডিটেলস রয়েছে তার সাথে সাথে আপনি কখন লাইফ সার্টিফিকেট জমা দিলেন সেই তথ্য পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোনে এই সার্টিফিকেটটি ডাউনলোড করেও রাখতে পারবেন। তো এইভাবে খুব সহজেই কিন্তু এই প্রসেসটার মাধ্যমে আপনারা আপনাদের লাইফ সার্টিফিকেটে এলআইসির যারা পেনশনার্স রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি দেখালাম, তারা কিন্তু খুব সহজেই ডিজিটালি এবার থেকে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।